আন্দোলন ডাকছে কারা? শয়তানের আন্দোলন ডাকছে। রিক্সা ড্রাইভারের 10-15,000 20,000 টাকা দিয়া রাস্তায় ফাটায়, এই জায়গায় আগুন লাগাই দেয়, ওই জায়গায় আগুন লাগাই দেয়। কি মুখ বোবা রাখছে আপনার ঘরে? কইতে তো হইব। অন যদি আপনারা না কন যে আন্দোলন ডাকছে কারা? শয়তানের আন্দোলন ডাকছে। নাহলে শান্তি একটা দেশের মধ্যে এরকম মনে করেন একটা মানুষের ফেসারে হালাই দিব, তাহলে এটা শয়তানে ডাকছে নানি। আমরা তো আওয়ামী লীগের লোক হইতে পারেন, কারণ আন্ডারগ্রাউন্ডে বসে ওরা দেখে। আর দেখে ওরা কি করে জানেন? রিক্সা ড্রাইভারের 10-15,000 20,000 টাকা দিয়া রাস্তায় ফাটায়, এই জায়গায় আগুন লাগাই দেয়, ওই জায়গায় আগুন লাগাই দেয়। ওরা কি রাস্তায় দেখে না কিন্তু। দর্শক, আপনারা দেখছেন এই গুলিস্তানে যে দোকানগুলো ছিল সেই দোকানের কিছু অংশ কিন্তু এখানে নিয়ে আসলে আসা হয়েছে। আমরা একজন দোকানদারকে এখানে দেখলাম। এই যে সারা দেশব্যাপী যে আগুন সন্ত্রাসের যে কার্যক্রম, সেই কার্যক্রম থেকে বাঁচতেই তারা মূলত এখানে আসলে দোকান নিয়ে অবস্থান নিয়েছেন। তারা কিন্তু এই দোকান বাইরে দিতে পারছেন না, ফলে তারা এখানেই কিন্তু দোকানের যে তাদের যে বিক্রিত জিনিসপত্র সেগুলো কিন্তু রাখা হয়েছে। এবং আপনারা দেখছেন তারা কিন্তু তাদের ক্ষোভের কথা জানাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আসলে চোরাগুপ্তা হামলা চালিয়েছে। সেই হামলার বিষয়ে তারা কিন্তু বারবার কিন্তু তারা সতর্ক করছেন এবং সে বিষয়ে তারা চিন্তিত। আপনারা দেখছেন এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা বাইরে যে দোকানগুলো দেখি সাধারণত সেই দোকানের যে জিনিসপত্র সেগুলো কিন্তু এই ঘরের ভিতরে আসলে নেওয়া হয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যে তাদেরকে আসলে তাদের নিরাপত্তার সাথে এই যে জিনিসপত্র সেটি কিন্তু তারা এখানে নিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে কিন্তু আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, এই ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরের যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম।